বিকাশ, নগদ, রকেটে 1000-এর বেশি লেনদেন করা যাবে না। মাদ্রাসা এমপিও ভুক্তির আবেদন স্থগিত, নতুন তথ্য জানালো মন্ত্রণালয়। আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোট কেন্দ্র দখলকারীদের বাড়ি থেকে দোয়া নিয়ে বের হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। নাসির উদ্দিন পাটোয়ারি দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, মন্তব্য মির্জা আব্বাসের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে। বিকাশ, রকেট ও নগদে 1000 টাকার বেশি লেনদেন করা যাবে না এবং একদিনে সর্বোচ্চ 10 বার লেনদেন করা যাবে। এই সীমা সোমবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 11টা 59 পর্যন্ত কার্যকর থাকবে। মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল লেনদেন আগের মতো চলবে। নির্বাচনের সময়ে সন্দেহজনক লেনদেন নজরদারি ও থানা রিপোর্ট করা ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে P2P ইন্টারনেট ব্যাংকিং এই 96 ঘন্টায় বন্ধ থাকবে। সব MFS প্রোভাইডার নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবে। বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুতের কাজ এখনও সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026 এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026-এর আলোকে 2025-26 অর্থ বছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। গত 2 ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে 8 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় এ সময়ে অনলাইনে আবেদন নেওয়া যাচ্ছে না। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। সিরাজগঞ্জের শাহজাদপুরে 11 দলীয় জোটের জনসভায় তিনি বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ নিরাপদে ফিরতে পারবে না। ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হবে। আগামীর বাংলাদেশ ও প্রশাসনের ভবিষ্যৎ নির্ধারণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। তিনি অতীত নির্বাচনে কালো টাকা ও দখলের প্রসঙ্গ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন, ভোট ডাকাতি বা অনৈতিক কর্মকাণ্ড করলে পালানোর সুযোগ পাবেন না। এ সময় এনসিপি প্রার্থী SM সাইফ মোস্তাফিজকে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। রাজধানীর আরামবাগে গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য প্রার্থনা করছেন। তিনি অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অশালীন বক্তব্য দিয়ে অশান্তি সৃষ্টি করছে এবং কিছু দল নির্বাচনী ফল পরিবর্তনের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে। তিনি ফকিরাপুল, কমলাপুর ও সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কাজের চাপ বাড়বে, কিন্তু ফলও মিলবে। রাগ সামলাতে পারলেই দিনটি আপনার পক্ষে। বৃষ রাশির অর্থের বিষয়ে স্বস্তি আসতে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মিথুন রাশির কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে, ভেবে কথা বললেই সমস্যা এড়ানো যাবে। কর্কট রাশির মন একটু অস্থির থাকতে পারে, নিজের জন্য সময় বের করুন। সিংহ রাশির আজ নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন, অহংকার নয়, কাজে ফোকাস করুন। কন্যা রাশির খুঁটিনাটি কাজ সাফল্য আসবে, স্বাস্থ্যের দিকে নজর দিন। তুলা রাশির সম্পর্কের দিক থেকে দিন শুভ, পুরনো যোগাযোগ নতুন সুযোগ আনতে পারে। বৃশ্চিক রাশির গোপন কথা গোপন রাখুন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। ধনু রাশির নতুন কিছু করার ইচ্ছা জাগবে, সুযোগ পেলে পিছপা হবেন না। মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। কুম্ভ রাশির ভিন্ন চিন্তাধারা আজ কাজে লাগবে, বন্ধুর সহায়তা লাভজনক হবে। মীন রাশির আবেগ একটু বেশি কাজ করবে, সৃজনশীলতায় শান্তি খুঁজে পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।